জাপানে নীরবে একটা ঘটনা ঘটে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি সজীব ওসমান, জাপানের সাইতামা শহরের কিতাসাকাদো থেকে। জাপানে নীরবে একটা ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঘটনা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমিও জানার চেষ্টা করব বিষয়টা। আমার হাতে একটা বই আছে, ম্যাগাজিন, যেটা বাংলায় লেখা, প্রহরীর দুর্গ। এখানে লেখা আছে প্রহরীর দুর্গ, আর এখানে লেখা আছে কোনটা সঠিক আর কোনটা ভুল। কোনটা সঠিক, কোনটা ভুল, আপনি কিভাবে তা নির্ধারণ করবেন? অর্থাৎ কোনটা সঠিক আর কোনটা ভুল আপনি কিভাবে তা নির্ধারণ করবেন? ওই বই নিয়ে আপনার আজকে আলোচনা করব। এই বইটা আমাকে আমার এক বন্ধু আমাকে দিয়ে বলল যে এটা একটু পড়ে দেখার জন্য। তো এটা পড়লাম এবং আমি এটা নিয়ে অনলাইনে অনেক দেখার জানার চেষ্টা করলাম। আমরা অনেকে মনে করি যে জাপানে ধর্মচর্চা হয় না, বা যেসব মানুষ জাপানে বসবাস করে তারা ধর্মচর্চা করে না, বা যারা বিভিন্ন দেশ থেকেও আসে তারাও আস্তে আস্তে এদেশের মানুষের মতো ধর্মচর্চা থেকে দূরে সরে যায়। বিষয়টা ঠিক তা নয়, বা একেবারে সঠিক নয়। কারণ হচ্ছে, এইসব ধর্ম প্রচারণা দেখলে বোঝা যায়। এই বইটা হচ্ছে একজন খ্রিস্টানের, যেই আহ, ধর্ম প্রচার করে, বিভিন্নভাবে ধর্ম প্রচার করার চেষ্টা করে। আর এটা সম্পূর্ণ বাংলায় লেখা, আর এই বইটা বাঙালিদের জন্য লেখা হয়েছে। আপনি শুনে আশ্চর্য হবেন, জাপানি একজন মানুষ, তিনি বাংলাদেশে যায়। বাংলাদেশে গিয়ে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ধর্মজ্ঞান, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের সামাজিক পরিস্থিতি, মানুষের ধ্যান ধারণা সবকিছু নিয়ে উনি চর্চা করেন, এবং খুব সুন্দরভাবে বাংলা ভাষা তিনি আয়ত্ত করেন। বাংলা ভাষা আয়ত্ত করে তিনি বাংলাদেশের মানুষের সবকিছু জেনে শুনে বুঝে অভিজ্ঞতা অর্জন করে তারপরে জাপানে আবার ফিরে আসেন। জাপানে ফিরে এসে তিনি বাঙালিদেরকে ঠিক এই বইটা সম্পর্কে ধারণা দেন, এই বইটা নিয়ে বাংলাদেশের মানুষকে বলেন এবং ধর্ম প্রচার করেন। তো এই বইতেই বিভিন্নভাবে কিভাবে বাইবেলের সঠিক পথ দেখানো হয়েছে, বাইবেল কোথায় কি বলেছে, বাইবেলে ঈশ্বরের বাক্যগুলো আহ, এখানে তুলে ধরা হয়েছে। তা আপনি একটু ভেবে দেখেন, আমি চিন্তা করে দেখলাম, আমরা ইসলাম ধর্মে যারা আছি, যারা এখানেও ধর্ম চর্চা করেন, তারা এদের মতো করে কেউ করেনি। একজন ইসলাম ধর্ম যিনি প্রচারের কাজে থাকেন, আমরা বিভিন্ন আলেম ওলামাদের বলি, উনি জাপানে এসে জাপানি ভাষা শিখে জাপানি মানুষের আহ, ধ্যান ধারণাকে বিভিন্নভাবে বুঝে তারপর জাপানিদের কাছে জাপানি ভাষায় ইসলামকে তুলে ধরবেন। ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিবেন, এমনটা হয় না, এমনটা আমি দেখি না। আমাদের বাঙালিরা ছাড়াও, বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের মানুষগুলো এখানে, আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে বুঝবেন এরা কতটা পরিকল্পনা করে, কতটা চিন্তা ভাবনা করে ভবিষ্যতের বিষয়ে ধ্যান ধারণা রেখে এরা তাদের ধর্ম প্রচার করে যাচ্ছে। কোন ধর্ম ভালো, কোন ধর্ম সঠিক, কোনটা রাস্তা সহজ, এই বিষয়টা নিয়ে আমার আলোচনা নয়। আমার আলোচনার বিষয় হচ্ছে, আমার চিন্তার বিষয় হচ্ছে, মানুষের একাগ্র চিত্রে করে যাওয়া, যেটা আপনি করতে চান। আপনি কি করতে চান? এখানে এমন অনেক সংগঠন আছে যারা শুধু নিজেদের ধর্ম প্রচারের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি চিন্তা করেন, বাংলাদেশে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, বা বাঙালিদের জন্য নিয়োগ দেওয়া হয়ে গেছে। তো যখন বাঙালিদের জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, অবশ্যই তাকে বাংলা ভাষা বুঝতে হবে, বাংলার মানুষের আবেগ অনুভূতি বুঝতে হবে, বাংলার সামাজিক নিয়ম নীতি রীতি সব জানতে হবে, বাংলাদেশের মানুষের শিক্ষা মন মানসিকতা সম্পর্কে জানতে হবে। তো এত সব বুঝে
এত সব বুঝেই আপনি একজন মানুষের অন্তরে পৌঁছাতে পারবেন। ঠিক এটাই তারা করে যাচ্ছে। তারা তাদের, চিন্তা করেন, ভিন্ন একটা দেশে তাদের বই ছাপাচ্ছে, ভিন্ন একটা দেশে বই ছাপাচ্ছে। আপনি কি বাংলাদেশে দেখেছেন যে জাপানি ভাষায় একটা বই ছাপিয়ে জাপানিদের হাতে তুলে দিচ্ছে? না, আপনি দেখবেন না। অন্য কোনো ভাষায়? না। কিন্তু এখানে সেটা হচ্ছে। বাংলা ভাষায় বই ছাপিয়ে বাঙালিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং ওরা বাঙালিদেরকে ধরে বাংলা ভাষায় কথা বলতেছে। বিভিন্ন অফার করতেছে, ধর্মের বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে, চাকরির বিষয়ে, জবের বিষয়ে তারা অফার করার চেষ্টা করছে, শুধু ধর্মের মধ্যে আনার জন্য। আর এখানে যারা ইসলামের প্রচারক, মাওলানা, আলেম, ওলামা, মুফতি, ওনারা কি করতেছেন? কি করতেছেন? খোঁজ নিয়ে দেখেন। অনেক অনুরোধ করেও একজন আলেম পাওয়া যায় না যেখানে আপনার বাচ্চাকে আপনি পড়াতে যাবেন, আপনার বাচ্চাকে আপনি কোরআন শিখাবেন, আপনার বাচ্চাকে আপনি হাদিস জানাবেন, আপনার বাচ্চাকে আপনি ইসলামী নিয়ম রীতিনীতিতে বড় করবেন। খুবই টাফ হয়ে যায়, সত্যি খুবই। যারা এখানে আসেন তারাও বিভিন্নভাবে জড়িয়ে যান চাকরির পেছনে, টাকার পেছনে। তো আমি তো এখানকার ২টা মসজিদে যাই, অন্তত আমি তো দেখি। আমি তো অনেকের সাথেই উঠা বসা হচ্ছে, তাদের ধ্যান ধারণা দেখি। ইসলাম, ইসলাম তাদের মধ্যে নাই। কিভাবে কি হচ্ছে বোঝা মুশকিল। আহ এটা ঠিক। আপনি গত ২০ বছর আগে এখানকার ধর্ম ধর্মভীরু মানুষগুলোর কথা যদি চিন্তা করেন আর বর্তমানে চিন্তা করেন, তাহলে অনেক বেড়েছে, এটা বলা যায়। সেটা ইসলাম হোক, ইসলামে ২০ বছর আগে যে মসজিদ, এখানে মসজিদ বেড়েছে। অনেক আহ, মুসলিম দেশের মানুষ এখানে আসা যাওয়া, মানুষের আনাগোনা বেড়েছে। এখানের অর্থনৈতিক অবস্থা ভালো, একটা ডেভেলপ কান্ট্রি। তো সেক্ষেত্রে এখানে বসবাস করাও নিরাপদ, সেক্ষেত্রে বেড়েছে। কিন্তু প্রকৃত জ্ঞান, প্রকৃত ধর্মীয় জ্ঞান নিয়ে কেউ এখানে ধর্ম প্রচার করবে এমনটা আমার চোখে পড়ে না। আপনি আপনার জায়গায় কি করছেন? আপনি কি দেখতেছেন? ঠিক আপনি যেখানে বসবাস করেন, ঠিক আপনার সেই গ্রাম, সেই মহল্লা, সেই ডিস্ট্রিক্ট, সেখানে কি হচ্ছে? আমাকে জানান, কমেন্টস করুন। আপনি জাপানের কোথায় থাকেন, সেখানে আপনার ধর্ম কেমন প্রচার হচ্ছে। শুভকামনা আপনাদের সবাইকে। সুন্দর থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।